আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। তোমাদের ব্রঙ্কিয়েক্টাসিস লেকচারে আমরা একটা পেজ আপডেট করেছি। এটা হলো যে আমাদের অনেকগুলো ফাইন্ডিংয়ে দেখা যায় যে তোমার ব্রঙ্কিয়েক্টাসিসের অনেকগুলো ফাইন্ডিং এবং হচ্ছে লাং অ্যাবসেস বা সাপুরেটিভ নিউমোনিয়া দুইটা একই জিনিস। সাপুরেটিভ নিউমোনিয়া যে কথা, লাং অ্যাবসেস একই কথা। তো এই দুইটার মধ্যে অনেকগুলো সাইন্স অ্যান্ড সিমটমস সিমিলারিটি আছে। তো কিভাবে তোমরা ডিফারেন্সিয়েট করবা ক্লিনিক্যালি, হ্যাঁ? এবং এই দুইটা কেসে কিন্তু কমন, আমরা ব্রঙ্কিয়েক্টাসিসও কমনলি পাই ওয়ার্ডে, লাং অ্যাবসেসও পাই। সো এই দুইটা তোমরা কিভাবে আলাদা করবা আমি ডেভিডসনের বিভিন্ন জায়গা থেকে একসাথে করে দিলাম ইনফোগুলা। এই যে ব্রঙ্কিয়েক্টাসিসে কি কি ফাইন্ডিং পাবা, পিঙ্ক কালারগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, গ্রিন কালারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আর আশেপাশে যে লেখাগুলো এগুলো হচ্ছে নেসেসারি। ঠিক আছে? সো এখানে হচ্ছে সাপুরেটিভ নিউমোনিয়া বা লাং অ্যাবসেসের ফাইন্ডিংগুলো লিখে দিলাম। আবার এই দুটাকে অ্যানালাইসিস করে আমি এখানে একটা তোমাদেরকে ডিফারেন্সিয়েশন চার্ট এনে দিয়েছি। ব্রঙ্কিয়েক্টাসিসে কি কি ফাইন্ডিং পাচ্ছ, সাপুরেটিভ নিউমোনিয়াতে কি কি ফাইন্ডিং পাচ্ছ। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখো ব্রঙ্কিয়েক্টাসিস এটা হচ্ছে একটা লং টাইম ডিজিজ, ক্রনিক ডিজিজ, আগে থেকে পেশেন্টের থাকবে। তাহলে পেশেন্টের কন্টিনিউস একটা লং টাইম এরকম একটা কপিয়াস স্পুটাম প্রোডাকশনের হিস্ট্রি থাকবে, বেশি বেশি কফ যায়। এবং এই কফটা দিনের পার্টিকুলারলি কোন সময় বেশি যায়? আর্লি মর্নিং, ভোরবেলায় বলবে যে স্যার ভোরবেলায় অতিরিক্ত কাশি যায়, বালতি বালতি কফ যায়, এভাবে কমপ্লেন করে। আর সাপুরেটিভ নিউমোনিয়া এটা পেশেন্টের আগে থেকে কোনো ডিজিজ নেই, এটা অ্যাকিউটলি যে স্যার আমি তো 2 সপ্তাহ আগে ভালো ছিলাম, হঠাৎ করে আমার এরকম এখন বেশি বেশি কফ যাচ্ছে, বুকে ব্যথা। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা অ্যাকিউট কন্ডিশন। আর ব্রঙ্কিয়েক্টাসিসটা হচ্ছে একটা ক্রনিক কন্ডিশন। থেকে থেকে এখানে কি হয়? ইনফেক্টিভ এপিসোড হয়, অর্থাৎ তার সব সময় একটা সিমটম থাকে, থেকে থেকে সিমটমটা আরো বেড়ে যায়। হ্যাঁ, যখন সিমটমটা বেড়ে যায় সেটাকে আমরা বলি ইনফেক্টিভ এপিসোড অফ ব্রঙ্কিয়েক্টাসিস। আর সাপুরেটিভ নিউমোনিয়া পুরোপুরি সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আবার সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তারপরে আসো, মনে রাখবা প্লুরাইটিস অর্থাৎ প্লুরাল যে ইনফ্লামেশন এটা বেশি হয় সাপুরেটিভ নিউমোনিয়াতে। ব্রঙ্কিয়েক্টাসিসও হতে পারে বাট রিলেটিভলি লেস। ওকে, তাহলে প্লুরাইটিক চেস্ট পেইন এটা বেশি পাবা কিসে? সাপুরেটিভ নিউমোনিয়াতে বেশি পাবা। তারপরে আর কি আরেকটা ইম্পর্টেন্ট হলো, যেহেতু ব্রঙ্কিয়েক্টাসিস এটা একটা ক্রনিক ডিজিজ, তাহলে এখানে পেশেন্টের কি ক্রনিক ইনফ্লামেশনের কারণে আমরা কি জানি ক্যাকিক্সিয়া হয়। পেশেন্টের কেন কি থাকবে? একেবারে আমার চোখের সামনে ভাসছে যে ব্রঙ্কিয়েক্টাসিসের পেশেন্টগুলো তোমার একেবারে লিন অ্যান্ড থিন থাকবে, ইন্টারকোস্টাল রিসেশন হয়ে থাকবে, তাই না? তারপরে তোমার ডরসাল গাটারিং থাকবে, হ্যান্ডে মাসেল ওয়াস্টিং থাকবে। তারপর তুমি যদি পেশেন্টের গলার দিকে তাকাও দেখবা যে একদম তার স্টানোক্লেডোমাস্টোইড মাসেলগুলো একদম প্রমিনেন্ট হয়ে আছে, অর্থাৎ পেশেন্ট একদম লিন অ্যান্ড থিন থাকবে, তাহলে ক্যাকিকটিক। আর সাপুরেটিভ নিউমোনিয়া পেশেন্ট পার্টি তোমাকে বলবে কি, বলবে যে স্যার আমার বাচ্চাটা আমার হাজবেন্ড এই যে আপনার 1 মাস আগেও এরকম সুস্থ ছিল, এখন হঠাৎ করে শুকিয়ে গেছে। তাহলে সাডেন তোমার ওয়েট লস হবে, সাপুরেটিভ নিউমোনিয়া, কারণ এটা একটা অ্যাকিউট ডিজিজ। আর ব্রঙ্কিয়েক্টাসিসে কখন থেকে আপনার রুগী এরকম শুকনা মানে পাতলা কখন থেকে? স্যার এটা তো সেই আজকে প্রায় 8-10 বছর ধরে। কমপ্লেনটা বলবে এইভাবে। তাহলে তোমরা মুখস্থ না করে কি করবা, ক্লিনিক্যালে সেট করার চেষ্টা করো সিচুয়েশনটাকে। তারপরে আসো ব্রঙ্কিয়েক্টাসিস, এটা হলো একটা কি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। আমরা কি বলেছি যে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ মেইনলি হচ্ছে 3টা, অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েক্টাসিস। তাহলে যেহেতু অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, তাহলে এখানে তুমি অসকালটেশন যদি করো চেস্ট ফাইন্ডিং কি পাবা বলো তো? এক্স্যাক্টলি রংকাই পাবা। তারপরে এখানে যেহেতু অতিরিক্ত সিক্রেশন জমে আছে আমাদের ব্রঙ্কিউলস এর মধ্যে, তাহলে সিক্রেশনের কারণে কি পাবা? কোর্স ক্রেপিটেশন পাবা। তারপরে এই সিক্রেশনগুলো যদি কোনো একটা এয়ারওয়ে ব্লক করে দেয়, তাহলে ওই এয়ারওয়ের সামনের যে অ্যালভিওলাস এগুলো সব কি হবে? চুপসে যাবে। দ্যাট মিনস কি হবে? কলাপস হয়ে যাবে। তাহলে এখানে তুমি কলাপসের ফাইন্ডিং পেতে পারো। এখন কলাপসের ফাইন্ডিং কি পাবো এটা, বা এগুলো তো আমি তোমাদেরকে ওই যে এক্সরে ক্লাসে বলেছিলাম। ঠিক আছে? আবার লং কেস পড়ানোর সময় একটু দেখাই দিব ইনশাল্লাহ। যাই হোক, তাহলে রংকাই পাচ্ছ ডিউ টু অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, ডিউ টু এক্সেসিভ সিক্রেশন অ্যাকুমুলেটেড উইদিন দ্য ব্রঙ্কাস, তুমি কি পাচ্ছ? কোর্স ক্রেপিটেশন পাচ্ছ। ফাইন। তারপরে কলাপস পেতে পারো, এগুলো হচ্ছে প্লাস মাইনাস। কলাপস হচ্ছে প্লাস মাইনাস, যদি সিক্রেশন দিয়ে কোনো একটা এয়ারওয়ে ব্লকড হয়ে যায় তখন তুমি কলাপস পাবা, নাইলে পাবা না। আচ্ছা, তারপর এখানে প্লুরাইটিস পেতে পারো যদি ইনফ্লামেশনটা অর্থাৎ ব্রঙ্কিউলের ইনফ্লামেশনটা যদি প্লুরাতে স্প্রেড করে, তবে ব্রঙ্কিয়েক্টাসিসে প্লুরাইটিস পাওয়ার প্রিভ্যালেন্স বা পার্সেন্টেজ লাং অ্যাবসেসের চাইতে রিলেটিভলি কম। ওকে, ফাইন। তারপরে আসো যে হ্যালিটোসিস, যেহেতু এখানে এটা কি তার একটা লং টাইম ডিজিজ, সবসময় তার একটা সিক্রেশন জমে থাকে, এখানে ব্যাকটেরিয়াল কলোনাইজেশন হয়, গ্রোথ হয়, ফলে তার একটা নিঃশ্বাসের সাথে ব্যাড স্মেল হবে। অর্থাৎ তোমাকে হ্যালিটোসিসটা রোগী কিভাবে বললো যে স্যার আমার নিঃশ্বাস ফেলার সময় একটা গন্ধ লাগে নাকে, হ্যাঁ হ্যালিটোসিস হবে। কিন্তু নিউমোনিয়াতে এরকম হবে না, এই লাং অ্যাবসেস এরকম হবে না সাপুরেটিভ নিউমোনিয়াতে। আচ্ছা, তারপর প্লুরাইটিসটা তো বললাম যে কোনটাতে বেশি কমন, লাং অ্যাবসেসে বেশি কমন। আর চেস্ট ফাইন্ডিং তোমরা লাং অ্যাবসেসে কেমন চেস্ট ফাইন্ডিং পাবা? যেহেতু লাং অ্যাবসেস একটা কনসলিডেশন, তাহলে কনসলিডেশনের ফাইন্ডিং পাবা, অর্থাৎ নিউমোনিয়াতে যে ফাইন্ডিংগুলো তোমাদেরকে পড়িয়েছে সেটা পাবা। তারপর কোর্স স্ক্রিপ্টস পাবা, এখানেও যেহেতু আমার অ্যালভিওলাসের মধ্যে এক্সিডেটিভ সিক্রেশন জমছে, ফলে একটা কোর্স স্ক্রিপ্টস পাবা। আচ্ছা, তারপর
যদি যদি এখানে লাং অ্যাবসেসের ইনফ্লামেশনটা প্লুরাকে ইনভলভ করে তখন কি হবে, এক্সিউডেটিভ প্লুরাল ইফিউশন হবে, তখন তুমি ইফিউশনের ফাইন্ডিং বা এম্পাইমার ফাইন্ডিং পেতে পারো। ঠিক আছে, সো এই কয়েকটা জিনিস তোমরা যদি একটু মাথায় রাখো খুব ইজিলি তোমরা এটা আলাদা করতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো যেটা বললাম যে ব্রঙ্কিএক্টাসিসের ক্ষেত্রে তোমার এই যে তার স্পুটাম প্রোডাকশন এটা কপিয়াস, তাই না, বললাম যে সব সময় তার একটা কপিয়াস মানে প্রফিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন হয়, সকালবেলা আরো বেশি হয়। আর সাপুরেটিভ নিউমোনিয়া বা লাং অ্যাবসেসের ক্ষেত্রে পেশেন্টের নিউমোনিয়ার মতোই, মানে খুব একটা বেশি স্পুটাম যাবে না, পেশেন্টের শুরুর দিকে কি থাকে, ড্রাই কাফ ফলোড বাই তার একটা প্রোডাক্টিভ কাফ থাকে, তবে কাশির মানে স্পুটাম প্রোডাক্টিভ কাফের মধ্যে যে স্পুটামের পরিমাণটা কি থাকে, কম থাকে। কিন্তু হঠাৎ করে বলবে যে স্যার এতদিন আমার টোটাল 14 দিন ধরে অসুস্থতায় কফ তেমন একটা যাইতো না, আধা ঢাকনা বা 1 ঢাকনা অর্থাৎ 1 চামচ 2 চামচ যেত, কিন্তু আমার গতকালকে সকাল থেকে হঠাৎ করে বেশি বেশি কফ যাচ্ছে এবং সব আপনার হলুদ সবুজ, অর্থাৎ একটা কি তার পুরুলেন্ট একটা স্পুটাম যাচ্ছে সাডেন। তাহলে দেখো কথাটা কি, যে সাডেন গাশ অফ ফাউল স্পুটাম, মাথায় রাখবা। কেন এটা হচ্ছে, এটা তোমাদেরকে লাং অ্যাবসেস লেকচারে আমি বলেছি। লাং অ্যাবসেস লেকচারটা হচ্ছে তোমাদেরকে আমি রেডিওলজি এক্সরেতে পড়িয়েছি। ধরো এখানের মধ্যে একটা তোমার এই যে অ্যালভিওলাস, এখানের মধ্যে হচ্ছে তোমার সব পাসগুলো অ্যাকিউমুলেটেড হচ্ছে, অর্থাৎ লাং অ্যাবসেসটা এখানে হইলো। এখন এই যে আমার এই যে অ্যালভিওলার যে জোনটা, এটাকে ধরো সাপ্লাই দিচ্ছে এই ব্রঙ্কিউলটা সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এখন হঠাৎ করে এটার পাশে আবার আরেকটা ব্রঙ্কিউল আছে না, এটার পাশে আরেকটা ব্রঙ্কিউল যেটা আরেকটা অ্যালভিওলার জোনকে সাপ্লাই দিচ্ছে। এখন ধরো এই জায়গাটাতে কি হলো, রাপচার হয়ে গেল। এখানে ইনফ্লামেশনের কারণে এখানে যে ইমিউন সেল আছে ওরা বিভিন্ন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস রিলিজ করছে, তারপর নিউট্রোফিল এক্সট্রাসেলুলার ইলাস্টেজ এনজাইম রিলিজ করছে, প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করছে। এগুলো কি করে, এগুলো আমাদের এই যে স্ট্রাকচারগুলোকে ড্যামেজ করে দিতে পারে। এখন ধরো এখানে কি হলো, ড্যামেজ হয়ে গেলে কি হবে, দেখো একদম ইজি, মুখস্থ করার কিছু নেই। যদি এখানে ড্যামেজ হয় এক্স্যাক্টলি, তাহলে দেখো এখন এই যে পাসগুলা সব এখন কোথায় ঢুকবে, এখানে ঢুকে যাবে। এখানে ঢুকলে আলটিমেটলি ওরা এই যে ব্রঙ্কিউলের মাধ্যমে সামনে এসে কোথায় বের হবে, এই যে মুখ মানে আমাদের এই তোমার মুখ দিয়ে বের হবে। অর্থাৎ তখনই পেশেন্টের কি বলবে যে স্যার হঠাৎ করে আমার সাডেন গাশ অফ পুরুলেন্ট স্পুটাম। তাহলে এটা হচ্ছে, এটার মানে কি, যে লাং অ্যাবসেস যে জায়গা আছে ওই অ্যাবসেস ক্যাভিটিটা রাপচার হয়ে কোনো একটা ব্রঙ্কিউলের সাথে কি একটা কমিউনিকেশন ফিস্টুলা তৈরি করে ফেলছে। ওই ফিস্টুলা দিয়ে তোমার এখন যে স্পুটামগুলো বেরিয়ে আসছে, ক্লিয়ার। এই কারণে সাডেনলি বের হবে। আর ব্রঙ্কিএক্টাসিসে কি হয়, ব্রঙ্কিএক্টাসিসে তোমার সিক্রেশনগুলো কোথায় থাকে, অ্যালভিউলার স্পেসানাস। ব্রঙ্কিএক্টাসিসে সিক্রেশনগুলো থাকেই তোমার ব্রঙ্কিউলে, ফলে তার কন্টিনিউয়াসলি সিক্রেশন যেতেই থাকে, ঠিক আছে। সো সিম্পলি মনে রাখো, বিস্তারিত আমি লেকচারে বলেছি তোমাদেরকে। সো এই হচ্ছে আমাদের আপডেটটা, মানে যেই পেজটা আমরা আপডেট করলাম সেটা তোমাদেরকে আমি একটু ব্রিফ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আশা করি এখন আর প্রবলেম হবে না। তাহলে কিভাবে তোমরা ব্রঙ্কিএক্টাসিস এবং লাং অ্যাবসেসকে আলাদা করবে এটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, অলরেডি বললাম যে সাপুরেটিভ নিউমোনিয়া যে কথা, লাং অ্যাবসেস একই কথা, ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।